জয় মামুনের উপর হামলার সাথে জড়িতদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা আশা করছে হামলাকারীদের গ্রেপ্তার করা ছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি খুব দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও গোয়েন্দাদের একাধিক দল কাজ করছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। গুলশান এলাকা থেকে বুধবার রাতে অফিসে ফেরার পথে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন এটিএন বাংলার বার্তা প্রধান জয় মামুন। দুর্বৃত্তরা তার প্রাইভেট কারটি বেশ কিছুক্ষণ অনুসরণ করে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা জয় মামুনের গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং জয় মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনভাবে চাপাইছে, ওদের গাড়ি আড়াআড়ি করে দিচ্ছে, আমি বাধ্য হয়েছি থামাইতে। তো আমি ওদের অ্যাটিচিউড আগের থেকেই বুঝতেছি যে কোনো একটা ঝামেলা হবে। তারপরে আয়শা সমানে থাবা দিচ্ছে, দরজা খোলা মানে টানতেছে, দরজা খুলে আমার বের করবে। এর মধ্যে আমি আর একটু গ্লাস নামাইছি, সমানে আমার পাঞ্জাবি ধরে টাইনে টুনে ছিঁড়া টিড়ে ফেলছে, বোতাম টোতাম বের করার চেষ্টা করছে। পুরো ঘটনাটা ঘটতে বোধহয় 1 মিনিট লাগছে বা 1 মিনিটেরও কম। জাস্ট 3 জন এখানে উঠলো, উঠা লাফাইলো, এখানে লাথি দিল, গ্লাস পুরো ভাঙা ফেললো, এটা ভাঙলো, ছাদের উপরে উঠলো, আবার একজন নাইমা এখানে লাথি দিল। মানে উদ্দেশ্যটা ছিল গ্লাসটা ভাঙা আমাকে বের করা। হামলার ধরন দেখে প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনা মনে হলেও পেশাগত সত্যতার বিষয়টি মাথায় রেখেই তদন্ত করছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। হামলাকারী যুবকদের বেশভূষা ও আচরণে পেশাদার ছিনতাইকারী মনে না হলেও বড়লোকের বুকে যাওয়া সন্তানেরা অ্যাডভেঞ্চার হিসাবে এ ঘটনা ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া পেশাগত কাজে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কিনা তাও উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দারা। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েকটি টিম ঘটনার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। খুব অল্প সময় অপরাধীরা গ্রেপ্তার হবে এমনটি আশা করছেন তিনি। আমাদের 4-5টা টিম সিভিলে বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, আগায় গিয়েছি। আমরা শর্ট টাইমে ইনশাল্লাহ তাদেরকে ধরতে পারবো বা গাড়িটা উদ্ধার করতে পারবো। এদিকে গুলশানের মতো একটি অভিজাত ব্যস্ততম এলাকায় সন্ধ্যা রাতে এ ধরনের একটি ঘটনা শুধু প্রশাসনকেই নয়, সাধারণ মানুষকেও ভাবিয়ে তুলছে। পুলিশের টহল ব্যবস্থা আরও জোরদার হওয়া উচিত বলে মনে করেন তারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা।